আজকের আমার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সাথী নক্ষত্র। সাথী যার জন্ম নক্ষত্র হোক বা সাথী নক্ষত্র সম্বন্ধে আজকে টোটাল বিষয়টা আলোচনা করতে চলেছি। সাথী নক্ষত্র মোট তারা সংখ্যা হচ্ছে একটি, প্রতীক হচ্ছে প্রবাল, এর প্রতীক। অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে পবন, পবন দেব হচ্ছে অধিষ্ঠাত্রী দেবতা। এ হচ্ছে তোমার রাশি, যে রাশিকে রিপ্রেজেন্ট করছে সেটা তুলা রাশিকে সে রিপ্রেজেন্ট করে। গণ হচ্ছে দেবগণ, দেবগণ। গুণ হচ্ছে তমগুণ সম্পন্ন। লিঙ্গ হচ্ছে স্ত্রী। যোনি হচ্ছে মহিষ, মহিষ যোনি। যে নক্ষত্রের যে আকৃতি হয় সেটা হচ্ছে প্রবাল আকৃতি হয়। বিংশোত্তরী দশা হচ্ছে রাহুর দশা। যাদের জন্ম রাশি হচ্ছে তুলা রাশি এবং সাথী নক্ষত্র, সেই জাতক বা জাতিকার যখন মানে কি দশা বিচার করছে কোনো জ্যোতিষ বা কোনো কেউ যখন বিচার করছে, অ্যাস্ট্রোলজার বিচার করছে, তখন দেখি তার বিংশোত্তর দশায় রাহু থেকে শুরু হচ্ছে। আর রাশিচক্রে এর অবস্থান হচ্ছে, এই সাথী নক্ষত্রের রাশিচক্রে অবস্থান হচ্ছে 186°40' থেকে 200° পর্যন্ত। 186°40' থেকে 200° পর্যন্ত। আচ্ছা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী ভিডিও করতে আরো ভালো মোটিভেট হব। আর ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, কারণ সাথী নক্ষত্র সম্বন্ধে আজকের টোটাল ধারণা পেয়ে যাবেন। এছাড়া আপনি মানে আর কোথাও আপনার সাথী নক্ষত্র সম্বন্ধে জানার জন্য কোনো ইউটিউব থেকে আর আমরা সার্চ করতে হবে না, পুরো ভিডিওটাই পেয়ে যাবেন এখান থেকে। নামকরণ, সাথী নক্ষত্রের নামটা কেন দেওয়া হলো? অত ধাতুর অর্থ হচ্ছে গতি, অত ধাতুর অর্থ হচ্ছে গতি। এই অর্থে স অত হতে সাথী নক্ষত্রের নামকরণ হয়েছে। স অত হতে সাথী নামকরণ। নক্ষত্রটি গগনপথে অর্থাৎ রবি মার্গ যেটা থাকে, যে মিল্কওয়ে গ্যালাক্সি, যে আমরা যে মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে অন্তর্ভুক্ত বা আমরা যে মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে আছি, ঠিক আছে, সৌরমণ্ডলে মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে আছি, সেই গগনপথে সব থেকে দূরে অবস্থিত এই সাথী নক্ষত্র। তৈতরী ব্রাহ্মণে এর নাম দিচ্ছে মিষ্ঠ, তৈতরী ব্রাহ্মণের নাম দিচ্ছে মিষ্ঠ। স্টিপ ধাতু, স্টিপ ধাতুর অর্থ হচ্ছে নিরসন, স্টিপ ধাতুর অর্থ হচ্ছে নিরসন, অর্থাৎ মিষ্ঠ অর্থ অর্থে যার দূরে নিরসন বোঝাচ্ছে, যার দূরে নিরসন হয়েছে। এবার সাথী নক্ষত্র এই রবিপথ, যেটা মিল্কওয়ে গ্যালাক্সি বলছি, যেটা আমাদের সৌরমণ্ডল রবি, যে তার গ্রহগুলো নিয়ে, তার যে মণ্ডলটা নিয়ে যে রবিপথ, তার যে সে যে পথটা অতিক্রম করছে, যে মিল্কওয়ে গ্যালাক্সি পথটাকে অতিক্রম করছে, সব থেকে দূরে যে নক্ষত্র আছে সেটা হচ্ছে মানে সুদূরে অবস্থিত বলে, মানে রবিপথে সব থেকে সুদূরে অবস্থিত যে সাথী, মানে সাথী মানে সব থেকে দূরে অবস্থিত, সেই কারণে নাম দিয়েছে সাথী নাম দিয়েছে। এবং ব্যাবিলনের নাম দিচ্ছে কাক্কাব হুলিম, কাক্কাব হুলিম অর্থাৎ কি? ছাগল। ব্যাবিলনের নাম দিচ্ছে কাক্কাব হুলিম অর্থাৎ ছাগল। দেবতা পবন, এই নক্ষত্রের দেবতা কে বললাম? প্রথম বললাম এই নক্ষত্রের দেবতা হচ্ছে পবন, স্বয়ং পবন দেব হচ্ছে এই নক্ষত্রের দেবতা। তা পবন তার চরিত্র তো এই নক্ষত্রের তার একটা কারকতা থাকবে, মানে এই নক্ষত্রের কারকতা দেখতে গেলে পবনের যে চরিত্র সেই এই নক্ষত্রের কারকতা ঠিক তেমনই। এই জন্যে এরা হচ্ছে কি, এটা সদা চঞ্চল হয় এই এই ইয়েতে নক্ষত্রে। এরা এক স্থানে স্থির থাকতে পারে না, মানে এটাই মেন, ঘুরে ঘুরে বেড়ানো বা শব্দ করা, এইটা হচ্ছে এদের প্রধান বৈশিষ্ট্য হয়। এটা এটা এদের স্বপ্রধান বা স্বপ্রতিষ্ঠ বলতে পারেন এই এই নক্ষত্রের জাতকরা। পবন হলে, পবন কি? উত্তর পশ্চিম অর্থাৎ বায়ুকোণের হচ্ছে মানে কি অধিপতি পবনদেব। এবং মরুদগণ, যে 49টা মরুদগণ এই বায়ুর অধীনে, 49টা মরুদগণ দেবতাদিগের মধ্যে সব থেকে যদি বলি শক্তিশালী বা বলশালী, যদি মানে কি সব থেকে যে বলশালী এবং এক গুয়ের দেবতা হচ্ছে এই পবন দেবতা। এর থেকে কি জানা যাচ্ছে এই পবন দেবতা, মানে এর সম্বন্ধে কি যাচ্ছে? বায়বীয় স্বাস্থ্য, প্রথম হচ্ছে বায়বীয় স্বাস্থ্য, তারপর তৎসম্বন্ধীয় বিষয়সমূহ, মানে তৎসম্বন্ধে যে বিষয়, মানে বায়ুদেব, মানে বায়ু সংক্রান্ত সমস্ত বিষয় সমূহ। দেহস্থিত, আমাদের দেহের যে পঞ্চবায়ু আছে, আমাদের প্রতিটা মানুষের দেহতে পঞ্চবায়ু আছে, প্রাণ, আপান, ব্যান, সমান আর উদ্যান। এই যে পঞ্চবায়ু, মানে সেটাও এই ইয়েতে পড়ছে। ঝড়, ঘূর্ণি, আকাশ, যাবতীয় মানে এই নক্ষত্রে এই সমস্ত বিষয় হচ্ছে আলোচিত হচ্ছে। এই নক্ষত্রে এই সমস্ত তোমার মানে কি সম্বন্ধে সবকিছু হচ্ছে আলোচিত হচ্ছে এই নক্ষত্রে। এই নক্ষত্রে অধিকারে যার জন্ম তিনি হয় কি বলুন তো, যে সমস্ত জাতক জাতিক এই নক্ষত্রে জন্ম হচ্ছে, তিনি ক্রয় বিক্রয় বেশ কুশলী হন, প্রথম মুক্তি প্রয়াসীও হন এবং তৎপরায়ণতা হয়, সবকিছু তৎপরতা থাকে। এবং ধন সম্পত্তি এই নক্ষত্রে জাতকে এমনি আসে আপনি যায়, মানে আপনিতে আসে আপনি চলে যায়, এটার ব্যাপার। এবং এই নক্ষত্রে বাইরোগও বিচার্য। এই নক্ষত্রে জাতক যারা
বেশ মানে কি ধান্যাদি শোধন বলুন বা ধান ঝাড়া, যারা গ্রামের দিকে বাস করে এইগুলো অর্থ করা যায় এই নক্ষত্রে জাতকদের। এই নক্ষত্রে যারা জন্ম হচ্ছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো করতে আপনাদের সামনে আরো ভালো মোটিভেট হবো। তাহলে আমার মানে কি, আর আপনারা কমেন্ট করুন আপনার রাশি সম্বন্ধে বা আপনার নক্ষত্র সম্বন্ধে কমেন্ট করুন, যদি এগুলো মিলে যাচ্ছে কিনা কমেন্ট করতে পারেন। এই নক্ষত্রে যাদের জন্ম জাতক, সেই জাতক হয় সুন্দর হয়, চোখ যেই জাতকের সুন্দর চক্ষুদয় হয়, দয়ালু হয়, সত্যবাদী হয়, সত্যবাদী মানে কি দয়ালু সত্যবাদী, পরিপক্ক জ্ঞান থাকে, জ্ঞানী হয়, মধুরভাষী হয়, ক্ষুধাতুর হয়, গৃহসুখী হয়, গৃহমুখী বা গৃহসুখী সবকিছু তার হয়, সর্বজ্ঞানী হয়, বাত পিত্তের আধিক্য থাকে, তার মধ্যে এটা শরীরের মধ্যে কোথাও বাত পিত্তের আধিক্য থাকবে, রাজদ্বারে ক্ষমতাশালী হয়, সুন্দর কেশ হয়, রোমযুক্ত দেহ হয়, কান্তিমান হয় এবং কৃষিবিদ্যা সে পারদর্শী হয় সেই জাতক, এবং কুটুম্বযুক্ত, তার বাড়ি কুটুম্ব থাকবে, ধার্মিক হয় এবং হাতে তার সেই জাতকের হাতে মৎস্য রেখা এবং জুরুল চিহ্ন থাকবে, শরীরে জুরুল চিহ্ন থাকবে আর হাতে মৎস্য রেখার চিহ্ন থাকবে। এই যাদের সাথী নক্ষত্রে জন্ম, তুলা রাশির সাথী নক্ষত্রে জন্ম, দেখুন অবশ্যই মিলছে কিনা অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।